আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। সারা দেশে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এদেশের প্রায় ১৩ কোটি ভোটার সম্পূর্ণরূপে প্রস্তুত। আগামীকাল ভোটদানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অভ্যুদয়ের সূচনা হবে। ৫৪ বছরের জঞ্জাল, জাতিগত বিভাজন, সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং এইসব দুর্বৃত্তায়িত ব্যবস্থাপনা যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদেরকে বয়কট করবে। আমরা যেখানেই কান পাচ্ছি, টেকনাফ থেকে তেতুলিয়া, সর্বত্র বিভিন্ন সোর্স যারা কাজ করছেন তাদের বক্তব্য হয়েছে এটাই বাস্তবতা যে দাঁড়িপাল্লার পক্ষে বা 11 দলীয় জোটের পক্ষে মানুষ সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ, কারণ মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে, মানুষ ইনসাফ চায়। বিগত ৫৪ বছর যারা ক্ষমতায় এসেছেন তারা জাতিগতভাবে আমাদের সাথে প্রতারণা করেছেন। নির্বাচনের আগে আসার ম্যানিফেস্টো নির্বাচন আসার পরে আর থাকেনি। দেশের সম্পদ লুট করে তারা বিদেশ পাঠিয়েছেন, দেশের সম্পদের পাহাড় রচনা করেছেন। অন্তত বিগত ১৭ বছরে ফ্যাসিবাদের সময় এই দেশ থেকে $234 বিলিয়ন পাচার করা হয়েছে। জাতিকে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে অর্থনৈতিকভাবে। ডক্টর ইউনূসের সরকার সেই জায়গায় আমাদেরকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে সকল প্রস্তুতি সম্পন্ন করে তিনি একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিচ্ছেন। আমরা ডক্টর ইউনূসকে স্মরণ করব যুগের পর যুগ। আর জনগণকে বলবো ঐক্যবদ্ধ থাকবেন। যেসব প্রপাগান্ডা চলছে, বিভিন্ন প্রক্রিয়া, ভোট কেন্দ্র দখলদারিত্ব ইত্যাদি বিভিন্ন বিশৃঙ্খলার পূর্বাভাস আসছে বিভিন্ন ভাবে, এগুলোতে কোনো কান দিবেন না। আপনারা ঐক্যবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন এবং রায় নিয়ে ঘরে ফিরবেন। তারুণ্যের যে জোয়ার জেগেছে, জোয়ারকে দমিয়ে দেওয়া, থামিয়ে দেওয়ার সাধ্য আর কারোরই নেই। এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, 11 দলীয় জোট বিজিত হবে, এটাই সুনিশ্চিত। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্টস করে আমার সাথে থাকুন। শুভরাত্রি। ইনকিলাব জিন্দাবাদ।